সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি একটি সুন্দর শিব মন্দিরে। শিব মন্দির তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এই শিব মন্দিরটি সাধারণ শিব মন্দির নয়, এটা একটি অসাধারণ বলতে পারেন। আমরা সাধারণত যে শিব মন্দির দেখি সেগুলো হচ্ছে পার্থিব লিঙ্গ, যেটা পাথর কেটে তৈরি করা হয় এবং প্রতিষ্ঠা করা হয়। আজ আমাদের এই গঙ্গার পবিত্র কিনারায় একটি মন্দির নির্মাণ করা হয়েছে, যেটি হচ্ছে নর্মদেশ্বর শিবলিঙ্গ, যার শিলাখণ্ডটি নর্মদার তীর থেকে নিয়ে আসা হয়েছে। আজকে আমরা যেখানে আছি এটা কাটোয়ার শ্মশান ঘাটের ঠিক নিচেই একটি শিব মন্দির, মারোয়ারিদের তৈরি। এই মন্দিরটি কোলাহল মুক্ত এবং খুবই সুন্দর। যে মন্দিরে আপনি প্রবেশ করলে আপনার একটা স্বর্গীয় ভাব অনুভূতি হবে। দেখুন, শিব মন্দিরের অংশটি দূরে দেখা যাচ্ছে গঙ্গা। এই মন্দিরের আয়তনটা অনেক বড়, অনেক ভক্তদের একসঙ্গে বসার জায়গা আছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও কোলাহল মুক্ত। সাধারণ লোক শ্মশান আছে সেই ভয়ে এখানে খুবই কম আসে এবং এই জায়গাটি একটি পার্কের মতন। বিকালের পর এখানে ভিড় হয়, বাকি পুজো আর্চার জন্য ভিড় খুবই কম থাকে। বাকি আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই নর্মদেশ্বর শিবলিঙ্গ সম্বন্ধে মানুষের কিন্তু কোনো ধারণাই নেই, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীদের। আমরা শিবলিঙ্গ হিসাবে পার্থিব শিবলিঙ্গ হিসাবেই দেখি। চলুন শিবলিঙ্গটি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। যেটা নর্মাল শিবলিঙ্গতে আপনারা দেখবেন একই সঙ্গে শিবলিঙ্গের সঙ্গে গৌরীয় পট্টের সঙ্গে লিঙ্গটি তৈরি করা হয়, কিন্তু এই জায়গাটিতে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন গোলাকার যে পাথরটি, সেটি হচ্ছে নর্মদেশ্বর শিবলিঙ্গ। এটি গৌরীয় পট্টটি আলাদা অংশ এবং শিবলিঙ্গটি এই অংশের উপরে বসানো হয়েছে এবং এর গা খুবই মসৃণ এবং খুবই শীতল। আপনি স্পর্শ করলে একটা ঐশ্বরিক অনুভূতি আপনার হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই শিবলিঙ্গর মহত্ব হচ্ছে, আপনি যদি পার্থিব শিবলিঙ্গর পূজা করেন তার কয়েক সহস্র কোটি গুণ উপকার পাবেন এই শিবলিঙ্গের জল অর্পণ করলে বা এই শিবলিঙ্গের পূজা অর্চনা করলে। সচরাচর নর্মদার সম্বন্ধে ধ্যান ধারণা আমাদের পশ্চিমবঙ্গবাসীর খুবই কম আছে এবং যারা শৈব উপাসক তারা নিশ্চয়ই নর্মদা সম্বন্ধে অনেকটাই জানেন। তাদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষেই শৈব সাধনা একটি গুপ্ত সাধনা। এই গুপ্ত সাধনার জায়গাতে কিন্তু এটা সবাই জানে না এবং যারা জানে তাদের কাছে কিন্তু খুবই আরাধ্য এবং তাদের কাছে খুবই এটা গ্রহণযোগ্য। আপনি কয়েক হাজার শিবলিঙ্গ খুঁজে পেলেও একটি নর্মদেশ্বর শিবলিঙ্গ কিন্তু পাবেন না। কাটোয়ার এই ঘাটের কাছেই রয়েছে। আপনারা যদি শৈব উপাসক হয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই নর্মদেশ্বর শিবলিঙ্গ সম্বন্ধে আর জেনে না থাকলেও আপনারা শৈলেন্দ্র নারায়ণ শাস্ত্রী ঘোষালের তপভূমি নর্মদা বইটি যদি সংগ্রহ করে পড়তে পারেন তাহলে এই নর্মদা এবং নর্মদেশ্বর শিবলিঙ্গ সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমিও সেই বইটি পড়েই জানতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে আমি অমরকণ্টক ভ্রমণ করি এবং অমরকণ্টকে নর্মদার হচ্ছে উদ্গমস্থল, সেই জায়গাটিও দর্শন করে আসি। এই জায়গাটি আমার বিশেষভাবে ভালো লাগে, তার কারণ হচ্ছে এই জায়গাটি আমি মাতা নর্মদার সঙ্গে আমি অনেক মিল পাই। শান্তশিষ্ট তপভূমি, দেখুন কি গাছগাছালিতে ভর্তি এবং খুবই সুন্দর। যেটা নর্মদাতে পুরো পরিক্রমা যারা করে তাদের পুরো জায়গাটাই হচ্ছে বন জঙ্গলে ভর্তি এবং অসংখ্য এই নর্মদেশ্বর শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। এবং যারা পরিক্রমাবাসীরা তারা এই নর্মদা থেকে জল নিয়ে এসে তারা ভগবানকে অর্পণ করে। তো আজকে এই সুন্দর জায়গাটিতে দেখছেন প্রাকৃতিক পরিবেশও কি সুন্দর এবং গঙ্গার কিনারে এই মন্দিরটি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে এই মন্দিরে এসে কাটোয়াতে এসে এই বার্নিং ঘাট যেটা আছে তার নিচেই এই মন্দিরটি অবস্থিত, আপনারা জল অর্পণ করতে পারেন। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধুবান্ধবকে ছড়াবেন।
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।